লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করলেন। কলকাতা ৩২ নম্বর ওয়ার্ডের বাগমারি থেকে শুরু করে ৩২ নম্বর ওয়ার্ডের গোটা এলাকা ঘুরে মানুষের সাথে পাশে থাকার আহ্বান জানান। উক্ত ভোট প্রচারে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতন। ভোট প্রচারে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, মানিকতলা বিধানসভার কনভেনার শ্রেয়া পাণ্ডে ও সমাজসেবী শক্তি পাণ্ডে ও ওয়ার্ডের বিভিন্ন নেতা নেতৃত্বরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিরোধীরা শুধু টিভির পর্দায় দেখা যায়, মানুষের সাথে এসেছি, মানুষের কাছে সুখ দুঃখের কথা শুনতে হয় যে সেগুলো তারা জানেন না। তারা শুধু বাংলাতে কুৎসা অপপ্রচার চালাচ্ছে, কিন্তু তারা মানুষের হৃদয় বোঝে না। বাংলায় 100 দিনের টাকা বাংলায় 100 দিনের বকেয়া টাকা আটকে রেখেছে। এই টাকা দেওয়ার তো কোনো কথাই প্রধানমন্ত্রী বলেন না। দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। আমার সাথে শ্রেয়া পাণ্ডে এই মিছিলে অংশগ্রহণ করবেন। আপনাদের এখানে আমি উৎসাহ দেখে নিজেই উৎসাহিত যে মানুষের মধ্যে এত প্রাণ, এত প্রতিকৃতিতে মাল্যদান করতে। সেখানেও দেখলাম অনেক যুবক সমবেত হয়ে আছেন এবং তারাও এই মিছিলে যোগ দেবে। আমাদের হাতে সময় কম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট পথে পরিক্রমা করতে হবে। আমি শুধু এইটুকুই বলবো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই নির্বাচন আপনাদেরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। কারণ আপনারা জানেন আমাদের দেশে 543টি লোকসভা নির্বাচন এবং তাতে অংশ নেন 140 কোটি মানুষ। তাই প্রত্যেকটি লোকসভার আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদেরও ভোটাধিকার প্রয়োগ করতে হবে অনেক ভেবে চিন্তে। এটা লোকসভা নির্বাচন বলে এতে দেশের স্বার্থ জড়িয়ে থাকে। তাহলে দেশের স্বার্থই যদি জড়িয়ে থাকে তাহলে আমাদের ভাবনা চিন্তাকেও আরেকটু বড় করতে হবে। আপনারা নিশ্চয়ই সম্প্রতি দেখছেন যে পশ্চিমবঙ্গের প্রতি ভারত সরকারের একটা অসম্ভব রকমের ঔদাসীন্যতা, আমাদের প্রতি অবহেলাপূর্ণ মানসিকতা এবং আমাদেরকে কিভাবে অর্থনৈতিক দিক থেকে অবরুদ্ধ করা যায় তার একটা ভয়ঙ্কর পরিকল্পনা যদি দেশের মানুষ প্রধানমন্ত্রী করে থাকেন, তাহলে মমতা ব্যানার্জিকেও তো এই বাংলার মানুষই মুখ্যমন্ত্রী করেছেন। এইটুকু বোধোদয় কেন কেন্দ্রীয় সরকারের হচ্ছে না আমার অন্তত বোধগম্য হয় না। আমি লোকসভা তাই খুব নিয়মিতভাবে যোগদান করি এবং
দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্ব আমাকে দিতে হয়। আমরা 5 বারের সাংসদ, 6 বারের কিছু পাবো না। বাংলার দাবি দেওয়া নিয়ে এবার 32-এর কিছু দাবি দেওয়া থাকে, সেভাবে যেন সুদীপ করছে ওরা দিল্লির মুখে সেটাও দাবি। আমরা মেন গেটের সামনে লোক রাখছি, যেটা তুই ঢুকেছিস, আমরা মেন গেটের সামনে আছি, লোক চালিয়ে ভাগ হয়ে যান, দুভাগে ভাগ হয়ে যান। আশা করি ভবিষ্যতে বড় 1 জুন এইভাবে দেখতে চাই তোমাদের ভালোবাসার ঝড়। আমরা আশা করি 1 জুন এইভাবে বেঙ্গল কেমিক্যাল অঞ্চলের মানুষের ভালোবাসার ঝড় আমরা দেখতে পারবো। আমরা আশা করব যে এই অঞ্চলের সহকর্মী বন্ধুরা ভাগিকে আশা করে ভবিষ্যতে আর পদচ্যুত হবে না, ঠিক পথে হাঁটবে, এটাই আশা করবো আমি। এবং প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, এসব গ্যারেন্টির কোনো মূল্য আছে? মুখে আমি গ্যারেন্টি বললাম, তারপরে ভোটে জিতে গিয়ে আর কোনো কাজ করলাম না। মোদীর সরকার গত 10 বছর একদম এইভাবে চলেছে। সর্বক্ষেত্রে ব্যর্থ একটা সরকার যদি আমাদের দেশে কারুর আমলে হয়ে থাকে, সেটা নরেন্দ্র মোদীর সরকারের আমলে হচ্ছে। আর এই কথাটা বলতে গেলে নানাভাবে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মানুষকে বলার সুযোগ দিচ্ছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টুটি চিপে মারা হচ্ছে। কিন্তু বাংলার মানুষ এটা উপলব্ধি করছে, মমতা ব্যানার্জি এই কাজ করতে সক্ষম। সুতরাং তার পিছনে কিভাবে তারা এসে দাঁড়িয়েছেন, আজকের এই রোড র্যালি আরেকবার নতুন করে মানুষের সামনে প্রমাণ করে। শান্তিরঞ্জন কুণ্ডু অত্যন্ত দক্ষতার সাথে যেভাবে মানুষের কাছে থেকে যে পদ্ধতিতে কাজ করছে, তার একটা সুন্দর প্রতিফলন আজকে ঘটেছে। আমি নিজে আশা করি যে 32 নম্বর ওয়ার্ডের মানুষের আরও যে কিছু সমস্যা আছে বলে আমি জানতে পেরেছি, আগামী দিন সেগুলো সমাধান করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ব্রতী হব। আর আশা করি মানিকতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচন দ্রুত সম্পন্ন হবে।